নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য সব সময় একটা দোয়া করতেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, সুস্থ থাকা এটা একজন মানুষের জন্য সবথেকে বড় নিয়ামতের একটি বিষয়। এই জন্য এই বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, দুইটা বিষয় এমন আছে যার ব্যাপারে মানুষ সব থেকে বেশি অবহেলা করে। অধিকাংশ মানুষ যে ব্যাপারে সব থেকে বেশি ধোকায় পড়ে থাকে, দুইটা জিনিস এমন আছে। এর মধ্যে একটা হলো সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। অনেক মানুষ আছে সুস্থ যখন থাকে সুস্থতার কদর করে না। সুস্থ থাকা অবস্থায় হয়তো আমি অনেক নামাজ পড়তে পারতাম, সুস্থ থাকা অবস্থায় হয়তো আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারতাম, অনেক বেশি কাজ করতে পারতাম, কিন্তু করি নাই। কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার কদরটা বুঝে আসে। আবার যখন অবসরে চলে যায়, যখন অবসর সময় আমায় থাকে, আমি কাজে লাগাই না, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যখন আমি একেবারে কাজের মধ্যে ঢুকে যাই, ওই অবসরটাকে কাজে না লাগানোর কারণে আমার কোনো স্কিল নাই, তখন আমি আসলে বিপদে পড়ে যাই। এজন্য বিশ্বনবী বলছেন, অধিকাংশ মানুষ সুস্থতার অবসর জীবনটাকে কদর করতে চায় না। এজন্য মনে রাখবেন প্রিয় ভাই, সুস্থতা এটা অনেক বড় একটা নিয়ামত। এজন্য যদি সুস্থ থাকতে চান, সব সময় নিজেকে ভালো একটা সব সময় ডিসিপ্লিনের মধ্যে রাখা। পাশাপাশি আমার নবী অসাধারণ একটা দোয়া পড়তেন, এই দোয়াটা পড়তে হবে। আমার নবী সবসময় সুস্থ থাকার জন্য আমার আল্লাহর কাছে চাইতেন। আমার নবী বলতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আমার আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো, আমার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমার যে শ্রবণ শক্তি আছে এটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আমার আল্লাহ আমার যে চোখ আছে, আমার যে দৃষ্টি শক্তি আছে এটাকে তুমি সুস্থ রাখো। এইভাবে নবীজি শরীরের জন্য, চোখের জন্য এবং শ্রবণ শক্তি বা কানের জন্য আমার আল্লাহর কাছে সব সময় আমার নবী সুস্থতার দোয়া করতেন। এই জন্য প্রিয় ভাইরা, যদি সুস্থ থাকতে চায়, একটা ডিসিপ্লিন মেনটেন করার পাশাপাশি সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি পড়বো। কারণ একজন সুস্থ সবল শক্তিশালী মুমিন, হাদিসের মধ্যে এসে তিনি আল্লাহর কাছে বেশি প্রিয় একজন দুর্বল মুমিনের চাইতে। যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এজন্য আল্লাহর কাছে ভালো থাকতে চাইলেও, জীবনে ভালো কিছু করতে চাইলেও, বেশি বেশি ইবাদত করতে চাইলেও সুস্থ থাকার কোনো বিকল্প নাই। এজন্য সব সময় ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে করে আমরা সুস্থ থাকতে পারি।